যখন আপনি বেগুন গাড়লেন, বেগুন বীজ চারা হলো, ওই চারা জমিতে রোপণ করলেন, বেগুন গাছ হলো, বেগুন ধরলো, তারপরে কি করলেন? ওই বেগুনটা নিয়ে আসলেন, আসে বাজারে বিক্রি করলেন। কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাইয়েরা, তাফসীর কাকে বলে, কখন ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের পরশে পরশে কোরআনের সব কিছু ঘটনা জানার নাম হলো তাফসীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ইউনুস ভাই নিচে বসে আছেন। তিনি কি করলেন? বেগুন, ওই বেগুন নিয়ে ডাকুমারা হাটে গেলেন। হাটে যাওয়ার পরে আমার বাবা ওই বেগুন ক্রয় করলেন, বাড়িতে নিয়ে গেলেন। মা বলতেছেন ওই বেগুন ছানা করব, ওই বেগুন দিয়ে চচ্চড়ি করব, ওই বেগুন দিয়ে শুধু রান্না করব, আবার ওই বেগুন ভাজিও করে মানুষদেরকে আপ্যায়ন করব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বেগুন খেতে আমাকে ভালো লাগে, কিন্তু যাদের দেহের মধ্যে অ্যালার্জি আছে তারা কখনোই বেগুন ভালোবাসবে না। ঠিক কিনা বলেন? কোরআনের তাফসীর কাকে বলে? কোরআনের আলোচনা কাকে বলে? যাদের দেহের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান, যাদের দেহের মধ্যে ওই যে আবু জেহেলের রক্ত প্রবাহমান আছে। আবু জেহেল তো রসুলের মস্তক কাটার জন্য উট ঘোষণা করেছিলেন। আজকেও আমার সমাজের কিছু নেতা আছে, এত নেতা পাতি নেতা, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কোরআনের সত্য কথা বলেছেন, কোরআন থেকে কথা বলেছেন। তার মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। বলুন তো, তদানীন্তন সেই সময়ে রসুলের মাথা কাটার জন্য 100টি উট পুরস্কার ঘোষণা করেছিলেন কাফেররা। আজকে মুসলমানের আলেমদের মাথা কাটার জন্য বামপন্থী নেতারা পুরস্কার ঘোষণা করে। আল্লাহর কসম করে বলি, কখনো মুসলমান এমন বামপন্থী দল করতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই কোরআনুল কারীমের যদি কোনো তাফসীর করি, যাদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহিত হয়েছেন, আল্লাহর কসম করে বলি, তারা কখনোই কোরআনের তাফসীর ভালোবাসবেন না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীমের, এই কোরআনুল কারীমের ফজিলত, এই কোরআনুল কারীমের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটু চাপে আসুন তো, একটু চাপুন, একটু চাপে চাপে আসুন। ওই যে মাঝে মাঝে ফাঁকা জায়গা, একটু চাপে আসুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলুন তো, এই কোরআনের ফজিলত মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি ফসল রোপণ করলেন, ওই ফসলকে বাঁচানোর জন্য করে, ওই ফসলকে বড় করার জন্য করে আপনি সেচ দিলেন, মেশিন দিয়ে পানি উত্তোলন করলেন কিনা? বলুন তো, ওই পানি উত্তোলন করলেন, আর আসমান থেকে যে পানি বর্ষিত হলো, দুই পানির গুণ কি একই রকম নাকি? না। আপনি জমিন থেকে কৃত্রিমভাবে যে উপায়ে আপনি পানি রোপণ করলেন, যে উপায়ে পানি তুললেন, ওই পানির চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ কোয়ালিটি, কোয়ান্টিটি আল্লাহর আসমানের পানি বৃষ্টির মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা দুনিয়াবি যতগুলো বই পড়ি, তাদের মধ্যে তাদের চেয়ে সবচেয়ে এই কোরআনের গুণ মর্যাদা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলেছেন বলেন? কে বলেছেন কোনো সন্দেহ নাই? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। শুধু এই জায়গাতে নয়, শুধু সূরাতুল বাকারার মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব ওয়াতাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর এক জায়গায় বলেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বান্দারে, পূর্বে যত গ্রন্থ নাজিল করেছি, সমস্ত গ্রন্থের বিশদভাবে আমি আল্লাহ এই কোরআনের কারীমের মধ্যে আলোচনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু মনোযোগ দেন, এদিক সেদিক তাকান কেন?
এদিক সেদিক তাকানো তো যাবে না। আমি কিন্তু মাঝে মাঝে ধরবো যে আমি কি বলেছি, বলা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন ভাষায় নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআনকে বাংলাতে নাজিল করলাম না, এই কোরআনকে ইংরেজিতে নাজিল করলাম না, হিন্দিতে নাজিল করলাম না, ফার্সিতে নাজিল করলাম না, বরং বান্দাকে জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ এই কোরআনুল কারীম কেন বান্দার জন্য নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পথহারা মানুষদেরকে এই কিতাব নাজিল করার একমাত্র কারণ হলো পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। বান্দারে, তোমরা যদি কোরআন পড়ো, কোরআন যদি মেনে চলো, তাহলে তোমাদের জীবনে কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না। তোমরা সুন্দর সুন্দর একদম একটা সমাজ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসলে বাহিরে মানুষ ঘোরাঘুরি করছে, তারা তো ঘুরবেই। সবার ভাগ্যে তো হিদায়েত জোটে না, হিদায়েতকে জোটে। হিদায়েত সবার ভাগ্যে, সবার তাকদীরে আসে না, আসবেও না। তো আমি বলতে চাচ্ছি, যারা বাইরে ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘুরছেন, ঘোরাফেরা না করে আমরা এই মাহফিলের সামিয়ানার মধ্যে এসে বসে পড়ি। আল্লাহ আমাদেরকে সঠিক নেক নিয়াত, আমাদের ইখলাসকে কবুল করবেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীম কার উপরে নাজিল করেছেন বলেন? কার উপরে? এই কোরআন জানিয়ে দেয় কোন নেতাকে মেনে চলবে, কোন নেতার পথে চলবে। আমরা তো ওই নেতাকেই মানব যার জীবনে একটা কোনো মিথ্যা কথা নাই, যার জীবনে তেল চুরি করা নাই, যার জীবনে ডাল চুরি করা নাই, যার জীবনে মিথ্যা কথা বলা নাই। কিন্তু স্বৈরাচারের আমলে একজন নেতা ছিলেন, যেই নেতা কথায় কথায় মিথ্যা বলেন। ওই নেতার নাম কি বলেন? ভাইয়েরা আমার, এত উন্নয়ন আমি দেখেছি হাসিনের আমলে। রাস্তায় কোনো জ্যাম নাই, রাস্তা ফাঁকা, খেলা হবে। নেতার নাম কি? ওবায়দুল কাদের। ওই নেতাকে মানা যাবে না, ওই নেতার চরিত্র মানা যাবে না, যেই নেতা কথায় কথায় মিথ্যা বলে। আমরা তো সেই নেতাকে মেনে চলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহি কাসীরান। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো সেই নেতাকে মেনে চলবো, যেই নেতার আদর্শ, যেই নেতার উসওয়া সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের আদর্শ হলো বান্দা, তোমাদের জন্য আদর্শ। তোমরা যদি তার আদর্শ যদি মানতে পারো, তাহলে তোমরা কি হবে? জান্নাতি হয়ে যাবে। তোমাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম দিবেন তিনি কে? আল্লাহ। সেই রবের সাথে সেই নেতার চরিত্র কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নেতার চরিত্র অত্যন্ত সুন্দর, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন, কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই নেতার পেছনে সেই নেতাকে মানার প্রয়োজন আমাদের আছে না নাই? সম্মানিত হাজরিন, আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান দাবি করার আগে আমাদের পূর্ব একটা শর্ত আছে। কি আছে? আমরা ঈমান আনি। কি আনি? ঈমান আনার পূর্ব একটা শর্ত আছে। কি আছে? ঈমান আনার পূর্ব শর্ত কি বলেন তো? ঈমান আনার পূর্ব শর্ত কি? ঈমান আনার পূর্ব শর্ত হলো তাগুতকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে সুন্দর করে বলে দিয়েছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত, বান্দারে তোমাদের ঈমান আনার 1 নম্বর শর্ত হলো, বান্দা তোমরা যখন ঈমান আনবে তোমাদের ঈমান আনার 1 নম্বর শর্ত হলো, পূর্ব শর্ত হলো তাগুতকে বর্জন করতে হবে। কাকে বর্জন করতে হবে বলেন? কথা বলেন, কাকে বর্জন করতে হবে? তাগুতকে বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে বর্জন করে, যে ব্যক্তি তাগুতি শক্তিকে বর্জন করে ঈমান আনলো, বিশ্বাস করলো, রব্বে কারীম বলেছেন ওই ব্যক্তি শক্ত মজবুত রশিকে আঁকড়িয়ে ধরল, যেই রশি কখনো ছিঁড়ে যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এখন প্রশ্ন হলো, হুজুর তাগুত কি? তাগুত তো আমরা বুঝলাম না। বলুন তো, দুলাভ্রে মানুষ এদিকেও আছে ওদিকেও আছে, এমন মানুষ আছে না নাই? ওয়াজেরও সভাপতি হয়, গানেরও সভাপতি হয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এই সমাজে এই দেশে যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআনের পাখিগুলো যখন কোরআনের সংসদ চালাবে, পার্লামেন্ট চালাবে, এই দেশে আর মা বোনের ইজ্জত নিয়ে দেহ ব্যবসার মতো গান হবে না, কোনোদিন অশ্লীল গান হবে না, নাচানাচি হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেই সকল ব্যক্তিগুলা অজেও যায় গানেও যায়, এরাই হলো তাগুত। আল্লাহ বলেছেন এই সকল ব্যক্তিকে তোমরা বর্জন করো। এমন চরিত্রের মানুষ আছে না নাই? গানেও যায় অজেও যায়, গানেরও সভাপতি হয়, ওয়াজেরও আছে না নাই? আরো যারা বলে আছে না নাই? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, তারা মুমিনদেরকে বলে তোমাদের সাথেও তো আমরা আছি, আবার কাফেরদেরকে বলে তোমাদের সাথেও আছি। এমন মানুষ আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের নেতারা এদিক সেদিক তাকাচ্ছেন কেন আপনারা? ভাই, আপনারটা করে হয়েছে না? এদিক সেদিন দেখেন কেন? কোরআনের আদব হলো, কোরআন শোনার আদব অত্যন্ত মনোযোগ দিয়ে, কথা না বলে চুপ করে থেকে শুনতে হবে। যদি আপনি না পারেন, যদি ডিস্টার্ব হয়, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কোরআন অত সহজ নয়, কোরআনের আলোচনা করা শোনা অত সহজ নয়। তাগুতকে বর্জন করে আমাদেরকে ঈমান আনতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, যখন তাগুতি শক্তিটা কি, তাদের সাথে যখন আমরা ছিলাম, ইসলামী আন্দোলনের নেতারা তাদের সঙ্গে যখন ছিল তখন ভালো ছিল। যখন দেখছে তাদের সাথে থেকে আর আমাদের ইসলাম প্রচার করা যাবে না, প্রসার করা যাবে না, যখন সরে গেছে, এখন বলে ভাইয়েরা আমার, আপনারা কি জানেন রক কারা কাটে? ওরা ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী? আমাদের মাথায় টুপি সব সময় থাকে। আল্লাহর কসম করে বলে আমরা ধর্ম ব্যবসায়ী নয়। আমাদের মাথায় টুপি, পরনে জুব্বা সব সময় থাকে। আর নির্বাচন আসলেই তোমরা টুপি মাথায় দাও, তোমরা 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী নয়। তুমি বলেছ, মিজানুর রহমান আজহারি সাহেব ওয়াজ করেছেন, তিনি বলেছেন একদল খেয়েছে আর একজন খাওয়ার জন্য দৌড়াচ্ছে। এই কথা যখন মিজানুর রহমান আজহারি বলেছেন, বাংলাদেশের রামপন্থী দলের একজন নেতা বলেছেন, যে ব্যক্তি মিজানুর রহমান আজহারির মাথা কাটবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম করে বলি, তুমি কাফের, তোমার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুল জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, যারা কাফের
জাহিদুল জিহাদ করো। কাদের সাথে বলেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে নবীজি তুমি কি করো? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, যারা কাফের, যারা কুফরি করে, কাফেরি কথা বলে, কুফরি কথা বলে, আর যারা মুনাফিক তাদের সাথে কি করো? জিহাদ করো। কি করো? কে বলেছেন? আল্লাহ বলেছেন, হে নবী তাদের সাথে জিহাদ করো। যারা কাফের, যারা মুনাফিক তাদের সাথে জিহাদ করো। রাসূল জিহাদ করেছেন, আমরাও করেছি, তোমাদের সাথেও করব। তোমরা যতই স্বৈরাচারী কায়দা চালাও না কেন, তোমাদের স্বৈরাচারী কায়দা সার্থক হবে না। বাংলার প্রতিটি তাওহীদি জনতা তোমাদের সাথে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? এক দলের সাথে যুদ্ধ করেছে, তাকে ময়দান ছাড়া করেছে। তুমি ময়দানে এসে বরং বড় বড় কথা বলছো। তুমি ময়দান পাও নয়, না পাওয়াতেই বড় কথা বলছো। বাংলার তাওহীদি জনতা একদল বিমানে চড়ে পালিয়েছে, তুমি পালানোর জন্য ভ্যানও পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা সবাই প্রস্তুত আছি। আমরা সবাই প্রস্তুত আছি হাতিয়ার নিয়ে। আমরা সবাই প্রস্তুত আছি হাতিয়ার নিয়ে যুদ্ধ করার জন্য। আমরা সবাই প্রস্তুত থাকবো। দেহে যতদিন পর্যন্ত রক্ত আছে, কোনো তাগুতি শক্তিকে, কোনো বেঈমানি শক্তিকে এই বাংলার জমিনে তাদের নেতৃত্ব আমরা আসতে দেব না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজরিন, আল্লাহ ওয়াদা করেছেন, ঈমান যারা আনবে, বিশ্বাস যারা করবে, আল্লাহ তাদেরকে 25টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? কথা বলেন, কয়টি পুরস্কার? 25টি পুরস্কার দেবেন। এই পুরস্কারগুলো পরে বলবো। বলুন তো, ঈমান আনলে জেল হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, জরিমানা হতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদের সাথে থাকি। তাদের কি থাকি? আল্লামা আব্দুল হোসেন সাঈদীকে বলা হয়েছিল 2010 সালে, তাকে বলা হয়েছিল, হুজুর আপনি সৌদি আরবে হজ করার জন্য চলে গিয়েছেন, আপনি ওখানেই থাকেন। বাংলাদেশের নাস্তিক হাসিনা সরকার, স্বৈরাচার সরকার আপনার জন্য অপরাধ ট্রাইব্যুনাল গঠন করছেন, আপনি বাংলাদেশে আসেন না। হুজুর আপনার জন্য অপরাধ ট্রাইব্যুনাল গঠন করছে, আপনি আসেন না। তার ঈমানি পাওয়ার কত বড়! তিনি বলেছেন যদি শহীদ হয়, যদি মারা যায়, জেলে যায়, হামলা হয়, মামলা হয়, বাংলার জনগণকে নিয়েই মরব। শহীদ হলে বাংলার জনগণকে নিয়েই শহীদ হব, মরব বাংলার মাটিতেই মরব। তবুও আমি লুকিয়ে সৌদি আরবে থাকবো না। তাদের ঈমানে পাওয়ার কত বড়! কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ঈমান আনলে পরে জেল হতে পারে, জরিমানা হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে। সবচেয়ে ঈমানি পরীক্ষা দিয়েছেন এমন একজন পয়গম্বর, যার নাম কি? সবচেয়ে বেশি ঈমানি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, তার সুন্দর কণ্ঠে দিয়ে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পয়দা হাতকার শক্তি হে কি আন্দাজে গুলিস্তা পয়দা। আজ ইব্রাহিমের ঈমান যদি কোথাও হয় বিদ্যমান, গড়িতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান। ঠিক কিনা বলেন? ইব্রাহিমের ঈমান যদি, ইব্রাহিমের ঈমানের মতো যদি আমাদের ঈমান যদি পাকা হতো, পরিপক্ক হতো, তাহলে এই বাংলার জমিনে কোনোদিন আর তাগতি শক্তি বাংলার জমিনে বাংলার সংসদ চালানোর মতো শক্তি আর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ঈমান যদি আনয়ন করি, বিশ্বাস যদি করি, ওই ঈমানের শক্তি আমাদের দেহের মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাস, মানুষরা কি জানে তারা ঈমান আনলো, ঈমান আনলে কি তাদেরকে জান্নাত দেওয়া লাগবে? আমি আল্লাহ তো তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা না করা পর্যন্ত তাদেরকে জান্নাত দেব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার,
আল্লামা সাঈদী জেলখানার মধ্যে থাকলেন। বাংলাদেশের বামপন্থী, রামপন্থী, মাজার পূজারী কিছু আলেম আছে, তারা বলেন কেমন হুজুর গো, কেমন হুজুর, জেলখানায় আবার থাকে। নবীরা জেলখানায় ছিলেন? এই সকল পীর যারা আছে, যারা বলেন নবীরা জেলখানায় থাকেনি, ও হলো পীর না, ও হলো ক্ষীর। কথা বলেন ঠিক কিনা? আমার জমিনে, এই বাংলাদেশে, এই বগুড়ার মাটিতে একজন সিদ্দিক আছে, একজন ভণ্ড সিদ্দিক আছে, যিনি বলেন ইসলামে জিহাদ নয়, কার সাথে জিহাদ করব? তুমি 15টি বছর জেলখানায় থাকো নে, বাংলার আলেমেরা জেলখানায় থেকেছ, আগামীর সময় এসেছে তুমিও বাংলার ময়দান ছেড়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? আমি নাম বলবো না, ওই সিদ্দিকির নাম বলবো না, সাবধান হয়ে যান। ওই সকল সিদ্দিকি থেকে সাবধান, ওদের হাতে মুরিদ নেওয়া থেকে সাবধান হয়ে যান। সম্মানিত হাজরিন, ঈমান এনেছিলেন ইয়াসির, ঈমান এনেছিলেন আম্মার, ঈমান এনেছিলেন সুমাইয়া। তাদের উপর কেমন নির্যাতন হয়েছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এক শুভ্র শিশির ভোরে ইয়ামেন থেকে একটা কাফেলা মক্কার অদূর প্রান্তরে চলে গেলেন। আর ওই কাফেলার একজন সদস্য ছিলেন ইয়াসির ইবনে আমের আল কেনানি। ইয়াসিরের ঘটনা জানা আছে না নাই? সুমাইয়ার ঘটনা জানা আমাদের আছে না নাই? বলেন ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। যখন ইয়াসির ইবনে আমের আল কেনানি যখন মক্কায় চলে যাচ্ছেন কাফেলার সাথে, যখন মক্কায় চলে গেলেন, মক্কার সুন্দর ঘরের দর্শন দেখে তার মন কেড়ে নিল, সুন্দর আবাসভূমি দেখে মুগ্ধ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদিও ইয়ামেন থেকে যে কাফেলা এসেছেন ব্যবসা করার জন্য এসেছিলেন, কিন্তু ইয়াসির ইবনে আমের আল কেনানি ব্যবসা করার জন্য আসে নাই। ওই কাফেলার সাথে ইয়াসিরের 3 ভাই এসেছিলেন। কয় ভাই বলেন? কয় ভাই এসেছিলেন? 3 ভাই। হারেস, মালিক আর ইয়াসির। তারা কেন এসেছিলেন? তাদের এক ভাই হারিয়ে গিয়েছেন, হারানো ভাইকে খোঁজার জন্য তারা এসেছেন। হারানো ভাইকে খোঁজার জন্য তারা মক্কায় এসেছিলেন। মক্কার সমস্ত অলিতে গলিতে, মক্কার সমস্ত অলিগলি খুঁজলেন, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বেড়ালেন। তারা হারানো ভাইকে খুঁজে পেলেন না। আমার বন্ধুগণ, 2টা ভাই হারেস এবং মালিক তারা ইয়ামেনে চলে গেলেন। সেখানে তাদের খেলার মাঠ আছে, বন্ধু আছে, সাথী আছে, সব তাদের জন্য আল্লাহ রেডি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাদের জন্য ওই জায়গায় সব রেডি করেছেন। কিন্তু মক্কার সেই সুন্দর ভূমি দেখে, মক্কার সুন্দর সেই চেহারা দেখে তিনি আর ইয়ামেনে না গিয়ে মক্কায় বসবাস করার জন্য শুরু করলেন। ইন দ্য মিন টাইম ইয়াসির ভাবলেন, এত সুন্দর মক্কা, এত সুন্দর মক্কা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। আমার বন্ধুগণ, কথা বের হয়ে যায়। বাংলাদেশের বামপন্থী দলের একজন নেতাকে বললাম, তোমরা কেমন দলের নেতা গো, তোমাদের নেতৃত্ব তোমাদের ছেড়ে চলে গেল। নেত্রী ছেড়ে চলে গিয়েছে না? বলে রাসূল গিয়েছিলেন না, রাসূল মক্কা ছেড়েছিলেন না, আমাদের নেতৃত্ব ছেড়ে গিয়েছে, তো কি হয়েছে? রাসূল বলে ছেড়ে গিয়েছে, ওদের নেত্রীও নাকি ছেড়ে গিয়েছে। কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাহ? ঠিক কিনা? আমি স্বৈরাচার হাসিনাকে বলতে চাই, তুমি ইস্তিমার ময়দানে তাবলীগ দিয়ে বাজায়ো না, তুমি আনসার বাহিনী দিয়ে বাজায়ো না, তুমি মোদির কাছে আসো, ওখানেই ভালো আছো। তুমি কোনোদিন যদি বাংলার মাটিতে আসো, বাংলার তাওহীদি জনতা, তোমার বাবার জানাজা হয়েছে কি হয় নাই তুমি জানো না, তোমাকে কেটে কেটে তোমার মাংস টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, সেই মক্কায় থাকলেন ইয়াসির। তিনি ভাবলেন এই মক্কায় কিভাবে থাকবো, মক্কায় কিভাবে থাকা যায়, বাড়ি গাড়ি কিভাবে করা যায়, বাড়ি ঘর কিভাবে করা যায়, তাকে সাহায্য করার মতো কেউ ছিলেন না মক্কায়। তিনি কি করলেন? মৈত্রী চুক্তির ভিত্তিতে আবু হুযায়ফা ইবনুল মুগীরা আল মাখজুমের সাথে মৈত্রী চুক্তি করলেন। মৈত্রী চুক্তি করে তার মৈত্রী চুক্তির ভিত্তিতে মক্কায় বসবাস করলেন। ইয়াসিরের সুন্দর চেহারা, সুন্দর কথাবার্তা দেখে, সুন্দর ধরন দেখে আবু হুযায়ফা ইবনুল মুগীরা আল মাখজুমের কৃতদাসী সুমাইয়ার সঙ্গে বিবাহ দিলেন। কে জানতো ইয়াসির হবে সেই সৌভাগ্যবান একজন পিতা।
কে জানতেন সুমাইয়া হবেন সেই সৌভাগ্য একজন পিতা। ইয়াসের আর সুমাইয়ার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। তাদের দাম্পত্য জীবন যখন চলাফেরা করলেন, বিয়ে হওয়ার পরে তাদের দাম্পত্য জীবন যখন শুরু হতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্ভে, সুমাইয়ার গর্ভে, তাদের ঘরে সুন্দর একটা আলোকিত সন্তান দিয়েছেন। যেই সন্তানের নাম কি বলেন? সন্তানের নাম কি? সুমাইয়ার একজন সন্তান হয়েছিলেন, ইয়াসিরের একজন সন্তান হয়েছিলেন। সেই সন্তানের নাম কি? আম্মার। নাম কি? আম্মার। নাম কি? সুমাইয়ার পিতা, সুমাইয়ার সন্তান, ইয়াসিরেরও সন্তান আম্মার হয়েছেন। এই আম্মার হলো যুবকদের জন্য একজন আইডল। আমার বন্ধুগণ, সন্তান যারা আছে তাদেরকে আম্মারের মতো আইডল বানান। পুষ্পিত ফুল ফুটবে, তাদেরকে মাদ্রাসায় পড়ান। আমার পাশে বসে আছেন আমার শিক্ষক ওস্তাদজি, তাকে ওই চেয়ারে বসে আমি এখানে বসে কথা বলছি, সম্পূর্ণটা একটা বেয়াদবি, কারণ আমি তার কাছে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত হাজরিন, আম্মার আস্তে আস্তে বড় হতে লাগলেন। সুমাইয়া এবং ইয়াসিরও জীবনকাল অতিবাহিত হতে লাগলেন। হঠাৎ করে মক্কায় এমন একজন পুষ্পিত ফুলের আবির্ভাব ঘটলেন। সেই পুষ্পিত ফুলের নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে আম্মার কি করলেন? এখানে সেখানে মুহাম্মাদের কথা শুনে যে ওই মুহাম্মাদের কাছে যদি যাওয়া যায় তাহলে ঈমান বৃদ্ধি পাবে, ঈমানদার হওয়া যাবে, খাঁটি মুমিন হওয়া যাবে, খাঁটি মুসলমান হওয়া যাবে। আম্মার কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কাছে গিয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মার কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে আম্মার বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইয়াসিরকে বললেন, বাবা, ও বাবা, সুন্দর একজন মানুষ, সুন্দর একজন ব্যক্তি আছেন, আমরা যদি তার কাছে যেতে পারি, তার কাছে যদি যাই, তাহলে আমাদের কি হবে বলেন তো? লাভ হয়ে যাবে, ঈমানদার হব, মুমিন হব, মুসলমান হব। ইয়াসিরও কালেমা পড়লেন, সুমাইয়াও কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে যখন আবু হুজাইফা ইবনুল মুগিরা আল মাখজুমি যখন জানতে পারলেন আম্মার, ইয়াসির, সুমাইয়া তিনজনই কালেমা পড়েছে, তাদের উপরে অমানবিক নির্যাতন করা শুরু করলেন। কি করা শুরু করলেন? অমানবিক নির্যাতন। কেন? ঈমান গ্রহণ করার কারণে। কি গ্রহণ করার কারণে? ঈমান গ্রহণ করার কারণে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আবু হুজাইফা ইবনুল মুগিরা আল মাখজুমি তিনি কি করলেন? যখন ওই মাখজুম গোত্রের সমস্ত লোক জানতে পারলেন তারা ঈমান গ্রহণ করেছেন, তাদের উপরে অমানবিক নির্যাতন করলেন। লোহার বর্ম পরে তাদেরকে উত্তপ্ত বালির মধ্যে ফেলে দিয়ে আসলেন। উপর থেকে সূর্যের তাপ আর পেছন থেকে বালুর তাপ, তাদের কলিজা ঝলসে যাচ্ছিলেন। তারা পানি পানি বলে চিৎকার করলেন। কি বলে চিৎকার করেছেন? পানি। দেখেন ঈমান আনলে কত কষ্ট হতে পারে। সুমাইয়া পানি পানি বলে চিৎকার করলেন, আম্মারও পানি পানি বলে চিৎকার করলেন, ইয়াসিরও পানি পানি বলে চিৎকার করলেন, কোনো পানি দিলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার প্রথম দিনের এই আযাব, প্রথম দিনে এই শাস্তি দিচ্ছেন ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দ্বিতীয় দিনে কি করলেন? সেই উত্তপ্ত বালুর মধ্যে করে, লোহার বর্ম পরে উত্তপ্ত বালুর মধ্যে সুমাইয়ার, আম্মার, ইয়াসিরকে ফেলে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ওই পথ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন আম্মার, যাওয়ার সময় দেখেন ইয়াসির, আম্মার, ইয়াসির, সুমাইয়ার কষ্ট হচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। না বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখের পানি দিয়ে, নিজের চোখের পানি ঝরঝর করে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, আম্মার রে, ও ইয়াসির, ও সুমাইয়া, তোমাদের জন্য আজকে আমার করার কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর জান্নাত রেডি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাদের উপরে আরো নির্যাতন চালাচ্ছিলেন। নির্যাতন এই জন্য চালালেন কারণ তারা ঈমান ভালোবাসে না,
ইমানের পথ থেকে দূরে সরে যাক। কাফেররা এইটাই পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আল্লামা মরহুম সাইদি সাহেব যদি মাজার পূজারীদের সাথে যদি থাকতো, আজকে তাদের সাথে যদি দল মিলে দলমত নির্বিশেষে যদি থাকতো, ইমানের কথা যদি না বলতো, আমার বন্ধুগণ আল্লাহর কসম করে বলি অসময়ে তাকে দেশ ছাড়া হক করার দেশ ছেড়ে যাওয়া লাগতো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এত নির্যাতন করলেন। একদিন আবু জেহেল সুমাইয়ের উপর নির্যাতন করা শুরু করলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, ইমান গ্রহণ করার কারণে বিভিন্ন ভাষায় গালিগালাজ করলেন। সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? ওই আবু জেহেলের কথায় কর্ণপাত না করে, কথা না শুনে তিনি ইমানের আওয়াজ দিতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই দর্শনটা দেখে আবু জেহেল কি করলেন? হাতে একটা বর্ষা ছিলেন, ওই বর্ষা নিয়ে নিক্ষেপ করলেন। যখন ওই বর্ষা নিক্ষেপ করলেন পিঠ দিয়ে, যখন ওই বর্ষা নিক্ষেপ করলেন, তখন হযরতে সুমাইয়ার পিঠ দিয়ে ওই বর্ষাটা বের হয়ে গেল। হযরতে সুমাইয়া দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন, কথা বলেন ঠিক কিনা? ইমান আনার জন্য এত নির্যাতন, এত নির্যাতিত হয়েছেন সাহাবারা, ইমান আনার জন্য নিষ্পেষিত হয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, যখন সুমাইয়া দুনিয়া থেকে চলে গেলেন, সুমাইয়া দুনিয়া থেকে যাওয়ার পরে তারপরে ইয়াসিরও দুনিয়া থেকে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, পিতামাতার এই কষ্ট দেখে, পিতামাতার এই নির্যাতন দেখে, পিতামাতার এই কষ্ট দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মার চলে গেলেন। পিতাও শেষ, মাতাও শেষ। ইয়াসিরও মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, সুমাইয়াও শহীদ হয়েছেন। তিনি কি করলেন? আম্মার চলে গেলেন রাসূলের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য আমার মাও শেষ হয়েছেন, আমার বাবাও শেষ হয়েছেন, আমি আছি। রাসূলের কাছে গিয়ে তিনি নিম্নগামী হয়ে আছে আম্মার। রাসূল বললেন, আম্মার তোমার কি হয়েছে? রাসূল বলছেন, আম্মার তোমার কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি। বড় একটা কি করে ফেলেছি? গুনাহ করে ফেলেছি। বলছে, কি গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পর দিন, রাতের পর রাত ঈমান গ্রহণ করার জন্য, ঈমান আনয়ন করার জন্য সেই মাখজুম গোত্র থেকে আমাদের উপর নির্যাতন চালিয়েছেন, অত্যাচার চালিয়েছেন, নির্যাতন চালিয়েছেন, আমাকে এত কষ্ট দিয়েছেন, আমি আর কষ্ট সহ্য করতে পারিনি। আমি তাদের প্রশংসা করেছি, তাদের গুণগান করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আম্মার, তুমি কি তোমার অন্তর থেকে তাদের প্রশংসা করেছো? আম্মার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর থেকে আমি তাদের প্রশংসা করি নাই। যখন আমার উপর নির্যাতন চলছিল, যখন আমাকে অনেক কষ্ট যখন দিতেছিল, আমি এই অত্যাচার, এই নির্যাতনকে উপেক্ষা করে যখন আর সহ্য করতে পারলাম না, এই জন্য আমি তাদের প্রশংসা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আম্মার, তুমি তো তোমার জবান থেকে বলো নাই, তুমি তোমার অন্তর থেকে তো বলো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কথাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য সাহাবীরা অনেক অত্যাচার, অনেক নির্যাতন, নিষ্পীষণ সহ্য করেছেন। যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনলে ওই ব্যক্তিকে জান্নাত দেব। কি দেব? জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনলে আমি আল্লাহ জান্নাত দেব। ওই জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? নদী প্রবাহিত হবে। বান্দারা যখন তাদেরকে ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, আল্লাহ, এই ফল তো আমরা দুনিয়াতেই খেয়েছি, দুনিয়াতেই তো ভোগ করেছি। তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এরা যে ফলগুলো দেখে নাই, সেই ভিন্নরূপী, ভিন্নধর্মী ফলগুলো তাদের জন্য নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হবে, তারা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বান্দা ঈমান যদি আনয়ন করে,
তাহলে কি করবেন? আল্লাহ কি বলেছেন? তাদেরকে জান্নাত দেবেন। আমার বন্ধুগণ, আমাদের এখন বয়স ঠিক আছে, আমাদের এখন যুবককাল, আমাদের যৌবনকাল, আমরা এখন আল্লাহকে মানছি না। যখন আমাদের চলার মতো পথ থাকবে না, তখন আমরা সবাই কি করব? আল্লাহ আল্লাহ জিকির করব। কথা বলেন ঠিক কিনা? ঠেলার নাম কি? ঠেলার নাম কথা বলেন কি? ঠেলার নাম বাবাজি। যখন আমি নৌকায় চড়ি, বলুন তো নৌকায় চড়ার দোয়া আছে না নাই? আছে না নাই? নৌকায় চড়ার দোয়াটা কি? আমরা যখন বিড়ি খাই, বিড়ি খাওয়ার দোয়া আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া আছে। বিড়ি খাওয়ার দোয়াটা আছে না? কোরআন শরীফে আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। ফিমা কি? বিড়ি টানা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ঠেলার নাম বাবাজি। যখন আমি নৌকায় চললাম, নৌকায় চড়া দোয়া পড়লাম না? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। তখন দোয়া পড়লাম না? নৌকায় চড়ে যখন আমি যমুনা নদী পার হয়ে যখন এই পার থেকে ওই পারে যাচ্ছিলাম, যখন নদীর মধ্যে নৌকা আটকে গেল, তখন আমরা বলি আল্লাহ আল্লাহ আমার বাঁচাও। ঠিক কিনা বলেন? তখন কি বলে? আল্লাহ আল্লাহ আমার বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল। ওই হাদিসের কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। তিনজন ব্যক্তি পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কি দিয়ে যাচ্ছিলেন? পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। তারা কি করলেন? গর্তের মধ্যে প্রবেশ করলেন। কার মধ্যে প্রবেশ করলেন বলেন? কার মধ্যে প্রবেশ করলেন? গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই গর্তের মুখের উপরে বিশাল আকৃতির একটা পাথর চাপা দিলেন। কি চাপা দিয়েছেন বলেন? কি চাপা দিয়েছেন? পাথর চাপা দিয়েছেন। বলুন তো, গর্তের মুখ যদি পাথর বন্ধ করে দেয়, অক্সিজেন যদি প্রবেশ না করে, কার্বন ডাই অক্সাইড যদি বের না হয়, আমরা কি বাঁচবো? আমরা কি বাঁচবো? তাহলে ওই জায়গাতেও যিনি বাঁচাবেন তিনি কে? ওই জায়গাতেও যিনি বাঁচাবেন তিনি কে? সে আল্লাহর প্রশংসার প্রয়োজন আছে না নাই? সে আল্লাহর কথা মানার প্রয়োজন আছে না নাই? সে আল্লাহ বলেছেন তোমরা জিহাদ করো, আল্লাহর প্রতি জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন ওই কূপের মুখে পাথর এসে যখন চাপা দিল, তখন যখন পাথর চাপা দিলেন, আমার বন্ধুগণ, তারা বাঁচবেন কিভাবে? তিনজন ব্যক্তি বললেন আল্লাহ, ও আল্লাহ আমরা বাঁচবো কিভাবে? আয় আল্লাহ তাআলা আমরা বাঁচবো কিভাবে? তিনজন ব্যক্তি বলেন, যার যে আমল আছে, যার যা ভালো ভালো নেক কাজ আছে, আল্লাহর দরবারে পেশ করো। আল্লাহ যদি চায় ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ আপনারে বাঁচায়া দিতে পারেন। ঠিক কিনা বলেন? ভালো কাজের ওসিলায় বাঁচায়া দেবেন তিনি কে? আল্লাহ। একজন বললেন আল্লাহ রব্বে করিম, আমার কোনো তেমন আমল নাই, আমার কোনো আমল নাই আল্লাহ, আমার একটা আমল হলো, ও আল্লাহ আমার এক নম্বর আমল, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। ও আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই আল্লাহ, আমার একটা আমল হলো, আমি বাইরে ছিলাম, আমার স্ত্রী আমার জন্য এক পেয়ালা দুধ রেখে দিয়েছিলেন। কি রেখেছিলেন বলেন? দুধ রেখেছিলেন। ও আল্লাহ আমি যখন বাড়ির মধ্যে ঢুকলাম, বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার সন্তানেরা ওই দুধ খাওয়ার জন্য কান্না করছেন, ক্ষুধার যন্ত্রণায় তারা কান্না করছেন। আর আমার পাশেই ঘরে আমার বৃদ্ধা মা বাবা তারাও শুয়ে আছেন। ওই দুধ আমিও খেলাম না, আমার সন্তানকে ওই দুধ আমি দিলাম না। আমি কি করলাম? ওই দুধের পেয়ালাটুকু নিয়ে আমি আমার মায়ের কাছে গেলাম, মায়ের শিওরের পাশে গেলাম, ওই দুধটুকু আমার মাকে দিলাম। মা এই দুধ তুমি খেয়ে নাও। মা ঘুম থেকে জাগ্রত হয়ে দুধ খেলেন। দুধ খাওয়ার পর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার মায়ের ভালোবাসার কারণে, আমার মায়ের এই আমলের কারণে, আমার এই আমলের কারণে আমল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ এই কূপ থেকে আপনি বাঁচায়া দেন। আল্লাহর কাছে যখন এই ভালো কাজের নিয়ত যখন পেশ করলেন, ওই পাথরের 4 ভাগের 1 ভাগ সরাইয়া দিলেন তিনি কে বলেন? আল্লাহ। আর একজন ব্যক্তি বলেন আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, আমার আর একটা আমল আছে, সেই আমলের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ কোন আমলের কথা মনে পড়ে গেল?
আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য 2 উরুর মধ্যবর্তী জায়গায় উপনীত হয়েছিলাম। যখন 2 উরুর মধ্যবর্তী জায়গায় গিয়েছিলাম কি করার জন্য? কি করার জন্য? জিনা করার জন্য। বলুন তো, বিগত 15 বছর জিনা ছিল কি ছিল না? ছিল না? ছিল। নায়ক নায়িকারা, নেতার সন্তানেরা জিনা করেছেন। জিনা করার পরে তারা দুনিয়াতে ঘোরাফেরা করছেন। আর যারা কোরআনের কথা বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার তাদেরকে জেলখানার মধ্যে ধরে আয়না ঘরে রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওই ব্যক্তি বললেন, আল্লাহ আমার আর কোনো আমল নাই। আল্লাহ, আমি যখন আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য যাচ্ছিলাম, জিনা করার জন্য যখন 2 উরুর মধ্যবর্তী জায়গায় যখন লিপ্ত হলাম, তখন থেকে আমার চাচাতো বোনের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আমি বললাম, ও বোন, তুমি কেন কান্না করো? তখন চাচাতো বোন বলছে, ও ভাই, এই ঘরের মধ্যে তো আমি আর তুমি নাই, বরং এই ঘরের মধ্যে আমার আল্লাহ সব চেয়ে চেয়ে দেখছেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমি যদি তোমার সাথে জিনা করি, আল্লাহ আমাকে ছাড়বেন না, আল্লাহ মাফ করবেন না। তখন আমি জিনা করলাম না। ও আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়, এই আমলের বদৌলতে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরের 4 ভাগের 2 ভাগ সরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আর 1 নম্বর কথা হলো, আর একজন বলছেন, আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, একটা আমল আমার আছে। আল্লাহ, ও আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়, এই আমলের বদৌলতে আল্লাহ তুমি কূপ থেকে বাঁচাইয়া দিও। আল্লাহ, কোন আমলের কথা তিনি বললেন? তিনি বললেন, আল্লাহ আমার বাড়িতে একজন লোক কৃতদাসের জন্য কাজ করছিলেন, কাজ করলেন, কাজ করার পরে পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গিয়েছিলেন বাড়িতে। আমি তার টাকাটা নিজের কাছে রাখলাম না, ওই টাকা দিয়ে একটা কি করলাম, ছাগল ক্রয় করলাম। আর ওই ছাগল থেকে বিশাল আকৃতির ছাগল পাল হলো। ও আল্লাহ, কিছুদিন পরে ওই ব্যক্তি আসছেন আমার কাছে টাকা নেওয়ার জন্য, টাকা চাওয়ার জন্য আসছেন। আমি ওই টাকাটা তার হাতে না দিয়া, আমি যে একটা ছাগল ক্রয় করছিলাম, ওই ছাগল থেকে ছাগল পাল হয়ে গেল। আমি কি করলাম, ওই ছাগল পালটাই তার হাতে দিয়ে দিলাম। ও আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, এই আমলের বদৌলতে আল্লাহ তুমি বাঁচায়া দাও। যখন 3 জন ব্যক্তি 3টা আমলের কথা বলেছেন, আল্লাহর কুদরতে পাথরটাও সরে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলুন তো, শত মুসিবতের মধ্যেও যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এই সমাজে গান হোক, অশ্লীল কাজ হোক, বেহাপনা হোক, চাই কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহে তাকবীর। আমরা চাই গান হোক, গান হোক, এটা চাই। এই সমাজে ভালো কাজ হোক, ইসলামী জলসা হোক, চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও আল্লাহ, দেখো যারা হাত তোলে নাই, এরা গান চায়, এরা চায় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে আমি করব অভিযোগ। আমি বলবো, দুনিয়ায় ছিলাম স্বৈরাচারের লোক। আল্লাহ যারা হাত তোলে নাই, এরা স্বৈরাচারের লোক। হাত তোলেন। আল্লাহ দেখো, ও আল্লাহ, ও আল্লাহ তুমি দেখো হাত তোলে নাই কারা কারা। আল্লাহ তুমি দেখো, আগামীতে যে নব্য যারা তৈরি হচ্ছে, যারা হাত তোলে নাই, আল্লাহ তুমি দেখো। হাত তুলেছেন সবাই? হাত তুলেছেন? হাত কেউ নামাবেন না। ভালো কাজ হোক চাই তো সবাই। এটা কোন হাত? কোন হাত? ডান। দান